আসসালামু আলাইকুম এভরিওয়ান, মমস কিচেন ডেইলি ব্লগসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তো আজকে আমি আপনাদের কিছু ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে পাস্তা রান্না করে দেখাবো। তো আপনারা এ টু জেড ফলো করুন এবং সাথেই থাকুন। তো ফার্স্টে আমি একটি হাঁড়িতে পানি ফুটাতে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু ফুটে উঠেছে এবং এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ। তো আমি এখন পাস্তার প্যাকেটটা চিড়ে নিয়েছি এবং কিছু পাস্তা নিয়ে নিয়েছি। আমি সবগুলো পাস্তা দিব না, তো পাস্তাগুলো এখন আমি সিদ্ধ দিয়ে দিব। তবে অবশ্যই একটা বিষয় মনে রাখবেন যে পাস্তা কিন্তু সিদ্ধ দেওয়ার আগে ফুটন্ত পানিতে লবণ দিয়ে দিবেন। তো আমি পাস্তাগুলো একটু নেড়ে চেড়ে দিলাম। এরপর আমি কিছুক্ষণ পাস্তাটা সিদ্ধ হতে থাকবে আর এর মধ্যেই আমি দিয়ে দিব 2-3 প্যাকেট নুডলস। তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি নুডলস আর পাস্তা মিলিয়ে দিয়েছি, তাই আমি এখানে 3 প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে 1 প্যাকেটও নিতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি যেহেতু একটু বেশি করেছি তাই একটু বেশি নুডলস নিয়ে নিয়েছি। তো পাস্তাটা আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিচ্ছি। পাস্তাটা মোটামুটি হয়ে আসলে আমি কিন্তু এর মধ্যে নুডলস দিয়ে দিব। আর আরেকটা বিষয় মনে রাখবেন, পাস্তা কিন্তু মোটামুটি 7-8 মিনিট সিদ্ধ করতে হবে, না হয় কিন্তু পাস্তাটা সিদ্ধ হবে না। তো পাস্তাটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসছে তখন এর মধ্যে আমি নুডলসগুলো দিয়ে দিয়েছি। তো নুডলস দিয়ে কিন্তু আমি আরও 3 থেকে 4 মিনিট সিদ্ধ করে নিব। তো দেখুন আমি নুডলস দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে এটা তলায় না লেগে যায়। তো এভাবে আমি আরও 3 থেকে 4 মিনিট সিদ্ধ করে নিয়ে আমি এটা ছেঁকে নিব। তো দেখুন আমার নুডলসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এটাকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি একটি স্টিলের স্ট্রেনার ছাঁকনির মাধ্যমে আমি এটা ছেঁকে নিচ্ছি এবং সাথে সাথে কিন্তু ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। ঠান্ডা পানি দিয়ে যদি ভালোভাবে ধুয়ে না নেন তাহলে কিন্তু নুডলস বা পাস্তা দলা পাকিয়ে যাবে। আর আমি এর জন্য নিয়ে নিয়েছি 4টি ডিম, যেহেতু আমি ডিম দিয়ে এটা রান্না করব। তো আমি এই পর্যায়ে চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। পাস্তায় একটু তেলটা বেশি লাগে, তো আপনার পরিমাণের তুলনায় একটু বেশি তেল দিবেন। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ, যেহেতু আমি লবণটা আগেই দিয়ে দিয়েছি। এরপর আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভেজে নিব। তো এটা ভেজে নেওয়ার পর আমি ডিমটা আগে একটা বাটিতে ভেঙে নিয়েছি যাতে প্যানে দেওয়ার সময় ডিমের খোসা ভেঙে না পড়ে। আর এর জন্য আমি কিন্তু 3 প্যাকেট নুডলসের মশলাটাও নিয়ে নিয়েছি। আর আমি এখানে পেঁয়াজ মরিচের মধ্যে হালকা একটু হলুদের গুঁড়ো দিয়েছি কালার হওয়ার জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো আমার কাছে মনে হয় যে একটু হলুদের গুঁড়ো দিলে এটা কালারটা খুব সুন্দর আসে। এই পর্যায়ে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে 4টি ডিম দিয়ে দিব। তো ডিমটা দেখবেন যে যখন সাদা হয়ে আসছে তখন আপনারা আলতো করে ভেঙে দিবেন এবং ভালোভাবে নেড়েচেড়ে নেবেন যাতে ডিমটা কাঁচা গন্ধটা চলে যায়। তো মোটামুটি আপনারা ডিমটা ভেজে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি ডিমটা কিভাবে ভেজে নিচ্ছি যেন একেবারে গুঁড়ো না হয়ে যায়। তো এভাবে ডিমটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব সেদ্ধ করে রাখা নুডলস পাস্তাগুলো। তো আমার একটু তাড়াহুড়া ছিল তাই আমি খুব দ্রুত এগুলো করেছি। হয়তো হাতে আর একটু টাইম থাকলে আমি আরেকটু সময় নিয়ে করতাম। তো দেখতে পাচ্ছেন আমার নুডলস আর পাস্তাগুলো কিন্তু দলা পেকে যায় নাই। এটা কিন্তু আমি পানি দেওয়ার কারণে ঝরঝরাই আছে। তো আমি নুডলস পাস্তা ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তো দেখুন আমি কিভাবে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি যাতে নুডলসগুলো ভেঙে না যায়। আর পাস্তাগুলো শক্ত, এই জন্য এটা ভাঙার কোনো চান্স নেই। আপনারা যদি আসল ইটালিয়ান পাস্তা দেন তাহলে কিন্তু পাস্তাগুলো ভাঙবে না, আর যদি আপনারা বাজারে নর্মাল পাস্তা দেন তাহলে কিন্তু ভেঙে যাবে। তো এ পর্যায়ে আমি নুডলসের মশলাগুলো দিয়ে দিলাম। নুডলসের মশলা দিলে এটা আলাদা একটা ফ্লেভার আসে এবং খেতেও খুব ভালো লাগে। এটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আলতোভাবে নুডলসটা মেশাচ্ছি। আর এ পর্যায়ে আমি দিয়ে দিব টমেটো হট সস। তো হট সসটা দিলে এর টেস্ট আরও দ্বিগুণ তিনগুণ বেড়ে যায়। আপনারা চাইলে কিন্তু এখানে কিছু সবজিও অ্যাড করতে পারেন, যেমন কেউ আলু দেয়, গাজর দেয়। এরপর
অনেকেই ক্যাপসিকাম মটরশুঁটি শীতকাল হলে কিন্তু অনেকেই অনেক সবজি মেশায় তাদের ইচ্ছে মতো। তো আমি কিন্তু আজকে কোনো সবজি মিশাইনি, যেহেতু এটা গরমকাল, আর গরমকালে কিন্তু তত একটা সবজি থাকেও না। তা আমি যেহেতু আমার বাচ্চারা সবজিটা তেমন একটা পছন্দ করে না, তাই শুধু টমেটো সস দিয়েই পাস্তাটা রান্না করে দিচ্ছি। তো এই তো দেখুন আমার টমেটো সস পাস্তাটার ফাইনাল লুক। তো এখন কিন্তু আমি একটি ফ্রিজে সার্ভ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এটা দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে, খেতেও কিন্তু খুব মজা হয়েছে। আপনারা এভাবেই বাসায় ট্রাই করতে পারেন। আর দেখতে পাচ্ছেন যে রান্নাটা খুব সহজেই আমি খুব অল্প সময় করে নিয়েছি, সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা নতুন আমার চ্যানেলে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।